এই যে একটা অন্যায় করছেন, এটা আপনার এখানে আসলো কেন? 24 সালে মেয়াদ চলে গিয়েছে। এটারও 24 সালে মেয়াদ গিয়েছে না? এখানে 24 সাল লেখা আছে। আপনি কোন এখতিয়ারে, কোন ক্ষমতা বলে আপনি দাম বসালেন? আপনি এটা উৎপাদন করেছেন? এটা কিন্তু অবৈধ কাজের সাথে আপনিও যুক্ত। আপনাদেরকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা করা হলো। নাম কি আপনার? নাম কি? দোকানের ম্যাক্সিমাম। কতদিন বয়স প্রতিষ্ঠানে? আপনি কি ম্যানেজার না মালিক? ম্যানেজার কোথায় বা মালিক? আজকে আসেন, ওই বিকেলের দিকে আসেন। দেখি দু একটা কসমেটিক একটু আমরা দেখি বের করার। এই সামনের থেকেই নিয়ে আসেন যেগুলো আছে। এটা একটু দেখি, ওই যে কোনটা স্যার? হ্যাঁ এটা তার পাশেরটা। এটা? হ্যাঁ ও, এটা না। ওই কালোটা দেখি, কালোটা যেটা ধরলেন। এটা? এটাও না স্যার, এগুলো আমরা এই গান ইয়েটা কোথায়? প্রাইস গানটা কোথায়? প্রেস স্টিকার আমরা এই দিয়ে দেই স্যার। এই যে একটা অন্যায় করছেন, এটা আপনার এখানে আসলো কেন? এটা তো অবৈধ জিনিস আপনার জন্য। এই যে 1350 টাকা, আপনি কি বসাতে পারেন এটা? না, এটা বসাতে। এটা ইম্পোর্টার বসাবে। এই যে ভদ্রলোক এনেছে, এটা রাখেন এখানে, জব্দ হবে। ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি বাংলাদেশ। আপনি তো সবই বোঝেন। এই ইম্পোর্টার ভদ্রলোক, উনি ইম্পোর্ট করেছেন, উনি দাম বসাবে। এই যে আপনার কাছে এটা কেন? আপনি কোন এখতিয়ারে, কোন ক্ষমতা বলে আপনি দাম বসালেন? আপনি এটা উৎপাদন করেছেন? ইম্পোর্ট করে এনেছেন? এই দুইটার কোনটা আছে? যদি থাকে তাহলে হতো। আপনার এখানে সবই বিদেশি কসমেটিক্স বোধহয়, তাই না? এই যে জিনিসটা ইম্পোর্টারের সিল দিতে, এটা আপনারা জানতেন? জি স্যার। যেটা বাইরের থেকে আসবে অবশ্যই ইম্পোর্টারের সিল থাকতে হবে, ঠিকানা থাকতে হবে। লাগেজে আসছে। হ্যাঁ, লাগেজে আসছে। এটা আরেকটা অপরাধ, আরেকটা স্বীকার করে নিলেন। এটা কিন্তু অবৈধ কাজের সাথে আপনিও যুক্ত। লাগেজে এনেছে, এটা আমরা কি করে বুঝবো যে এটা কয় টাকা দিয়ে কিনেছেন? লাগেজের প্রোডাক্ট কি বিক্রয়যোগ্য প্রোডাক্ট? না, এটা তো বিক্রয়যোগ্য প্রোডাক্ট না। এটা অবৈধ জিনিস। পণ্য বিক্রয় উৎপাদন এটা করতে হলে তো আপনার নিবন্ধন থাকতে হবে। আমাদের এগুলো সব ইম্পোর্টেড। সব ইম্পোর্টেড নাকি লাগেজ কোনটা? যেটা আছে, এই যে এগুলো একটু যেগুলো দেখান নাই তো। সেগুলো বের করেন। আপনি তো সরি, হ্যাঁ স্টিকার মারাই তো সব। এগুলো তো না, এগুলো তো আছে, আবার এটাও আছে। ওই যে যেগুলো নাই শালি সেগুলো বের করেন। এই যে এটা নাই। বলেন, এটা একটু ব্যাখ্যা দেন। এগুলো এমআরপি কই? বাইরের জিনিস। এই যে ওইটা দিয়ে কিছু কিছু দেয় তো, এটা হয়তো পরে নাই। এটার দাম 690-50 টাকা বসে। আপনারা এই কাজ করেন কেন? পুরাতন প্রতিষ্ঠান জেনে শুনে। এই সবই মনে লাগে যায় না? এটার এমআরপি কোথায়? তো মেশিন কিন্তু আপনার এখানে থাকবে না। বুঝতে পারছেন? একটু দেখান তো, একটু দেখান। মনে করেন এটার দাম আপনি 900 টাকা বসাবেন, কিভাবে বসান একটু দেখান তো। লেখেন একটু দেখান। হ্যাঁ, বসান। এটা 900 টাকার দাম করেন আপনি। 18 দেওয়া আছে না? লাগান, দেন। তাহলে আপনারা ইচ্ছা করলে করতে পারেন আর কি, যেটা আপনাদের কোনো যেটা কোনো এখতিয়ার নাই এগুলো করার। এগুলো আর করবেন না কখনো। এই জিনিস আপনি আনেনও নাই, ইম্পোর্টও করেন নাই এবং উৎপাদনও করেন। কি করণীয় বুঝতে পেরেছেন? ভুলটা কি ভুল হয়েছে বলেন? ভুল হয়েছে এই যে ইম্পোর্টের, হ্যাঁ, বিদেশি জিনিসের ইম্পোর্টারের কোনো তথ্য নাই, 1 নাম্বার। 2 নাম্বার, আপনারা নিজেরা এমআরপি বসিয়েছেন। 24 সালে মেয়াদ চলে গিয়েছে। এটারও 24 সালে মেয়াদ গিয়েছে না? এখানে 24 সাল লেখা আছে। কই এটা মেয়াদ? এক্সপায়ারি ডেট 24। এটা 23 সালের। এই যে 23 সালের মেয়াদ উত্তীর্ণ। তোরা নিয়ে যাবে তাই? কি ব্যাপার? এটা দেখেছেন? মেয়াদ শেষ হয়ে গেলে এটা 24 সালের সব মেয়াদ উত্তীর্ণ। এগুলো মেয়াদ শেষ হয়ে গেলে আলাদা একটা জায়গায় সংরক্ষণ করতে হয় ডিক্লেয়ার দিয়ে। আমরা খেয়াল করলাম সব একসাথে রেখে দিয়েছে। এই যেগুলো তো সব মেয়াদ উত্তীর্ণ। এটা 23 1 বছর হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ। 2 ধরনের অপরাধ পাওয়া গেল, মেয়াদ উত্তীর্ণ আছে, আবার এমআরপিও বসিয়েছেন। খেয়াল করেন না? এটা ভুলটা কার হয়েছে বলেন? আমরা খেয়াল করলাম কিভাবে? 5 মিনিটের ভিতরে এসে। এগুলো আপনারা চেক করবেন, আরো হয়তো পাওয়া যাবে। আজকে আপনাদেরকে সতর্ক করে 20,000 টাকা জরিমানা করা হলো।